বিরোধী দলের পক্ষে যারা আছেন তারা বেশ কিছু মতামত তাদের তুলে ধরেছেন, নিশ্চয়ই আপনিও তাদের সাথে কথা বলেছেন। কারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে দেখা যায় যে বিএনপির যিনি প্রার্থী অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এগিয়ে আছেন। তারপরও বিরোধী দলীয় এমপি যারা আছেন তারা কি বলেছেন, সর্বোপরি আপনি এখানকার পরিবেশ কেমন দেখছেন একটু বিস্তারিত করে জানাবেন ফয়সাল। বৃষ্টি, শুরু থেকেই যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল অংশ নিয়েছে, ফলে ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন অনেকটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে এবং এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের যে সুষ্ঠু সূচনা সেটিও হয়েছে। পর রাষ্ট্রপতি নির্বাচন অনেকটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে এবং এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের যে সুষ্ঠু সূচনা সেটিও হয়েছে, এমনটি অভিমত প্রকাশ করেছেন বিভিন্ন সংসদ সদস্যরা। যখন আমরা কথা বলেছি সেখানে কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে তারা একটি বিষয়ে হতাশা প্রকাশ করেছেন। তারা বলছেন যে জুলাই সনদের মধ্য দিয়ে যদি এই রাষ্ট্রপতি নির্বাচন হতো, অর্থাৎ জুলাই সনদে যেমনটি যে ৭০ অনুচ্ছেদের যে বাধ্যবাধকতা সেটি সংস্কারের মধ্য দিয়েই কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার জন্য যে ধরনের সুপারিশ করা হয়েছে, যদি সেটি আমলে নেওয়া হতো তাহলে হয়তো সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন। অর্থাৎ তারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা রাষ্ট্রপতি নির্বাচনে তারা স্বাধীনভাবে গোপন ব্যালটের মাধ্যমে তারা তাদের মত প্রকাশ করতে পারতেন। সে জায়গায় কিন্তু এই যে ৭০ অনুচ্ছেদ যেটি মূলত রদ করা হয়নি, অর্থাৎ সেই ৭০ অনুচ্ছেদের মধ্য দিয়ে যে আজকে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে মূলত তারা বলছেন যে গণতন্ত্রকে বাধাগ্রস্ত হয়েছে। অর্থাৎ এখানে একজন সংসদ সদস্য তার স্বাধীনভাবে মত প্রকাশ করার কোনো সুযোগ নেই, যেহেতু ৭০ অনুচ্ছেদ অনুযায়ী এই ৭০ অনুচ্ছেদ অনুযায়ী একজন সংসদ সদস্য তার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যদি অন্য কোনো রাষ্ট্রপতি প্রার্থীকে ভোট দেন সেক্ষেত্রে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যেতে পারে। তো সে জায়গায় তারা বলছেন এই যে এই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা কিংবা মত প্রকাশের স্বাধীনতায় যে ধরনের প্রতিবন্ধকতা এটি যদি না করতেন তাহলে গণতান্ত্রিকভাবে এই নির্বাচন আরও বেশি ফলপ্রসূ হতো এবং আরও বেশি উৎসবমুখর হতো। সে জায়গায় সরকারি দলের পক্ষ থেকেও কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরা। তারাও বলছেন যে যেহেতু বিগত সরকার গণঅভ্যুত্থানের পরের যে সরকার, অন্তর্বর্তী সরকার, তারা যেহেতু এই ৭০ অনুচ্ছেদটি বাতিল কিংবা সংস্কার করেনি, সেহেতু তারা সেই সাংবিধানিক সেই ধারাবাহিকতায় তারা মূলত এই রাষ্ট্রপতি নির্বাচনটি তারা করছেন এবং আগামীতে যে রাষ্ট্রপতি নির্বাচন হবে সেখানে এই ৭০ অনুচ্ছেদটি তারা বলছেন যে সংস্কারের মধ্য দিয়ে সেখানে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন হবেন এবং সেখানে সংসদের যে সংসদ সদস্যরা রয়েছেন তারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশের যে অধিকার সেটি তারা নিশ্চিত করার কথা বলেছেন। তবে এখনও পর্যন্ত যেহেতু বর্তমান যে সাংবিধানিক ধারা সে ধারায় হচ্ছে, ফলে এখানে দলের বাইরে যাওয়ার কারোরই সুযোগ নেই, সেটি বিরোধী দল হোক কিংবা সরকার দল। আপনারা জানেন যে ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের যে আনুষ্ঠানিকতা সেটিও শুরু হয়ে গেছে। সর্বপ্রথম ভোট প্রদান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসর হাফিজউদ্দিন আহমদ। এর পরপরই ভারপ্রাপ্ত স্পিকার অ্যাডভোকেট কায়সার কামাল, এর পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। তারপরই মূলত বিএনপি থেকে মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ভোট প্রদান করেছেন এবং বেশ উৎসবমুখর পরিবেশেই সেই ভোট কার্যক্রম চলছে। ইতিমধ্যে আপনি জানেন যে নির্বাচনের যে আনুষ্ঠানিকতা সেটি চলছে এবং সেটি সরাসরি বিটিভিতেও প্রচার করা হচ্ছে। এর পাশাপাশি যদি বলি, কিছুক্ষণ আগে চিফ হুইপ এসে তিনিও বক্তব্য রেখেছেন এবং এই যে নির্বাচন যে হচ্ছে সেখানকার বিষয়গুলো নিয়ে তিনি ব্রিফ করেছেন। আনুষ্ঠানিকভাবে হয়তো নির্বাচন শেষ হওয়ার পরে বিরোধী দলের পক্ষ থেকেও একটি ব্রিফিং রয়েছে। সর্বোপরি নির্বাচন শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও তারা রাষ্ট্রপতি নির্বাচনের সকল খুঁটিনাটি বিষয় নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন এবং সেখানেই মূলত রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল সেটি তুলে ধরবেন। তো এই ছিল এখান থেকে বৃষ্টি। শুনছিলাম, বেশ বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন ফয়সাল। দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি চলছে, 2টা থেকে 5টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ এবং 5টার পরে ভোট গণনা শুরু হবে।